প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। LMC 8.4 ক্যামেরা অ্যাপটা দিয়ে যারা প্রতিনিয়ত ফটোগ্রাফি করে আসছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা একদমই গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন LMC ক্যামেরারও বাপ রয়েছে? আজকের এই ভিডিওতে LMC ক্যামেরার আরও একটি নতুন এবং প্রফেশনাল লেভেলের একটা ফটোগ্রাফি ক্যামেরা শেয়ার করব, যেটা দিয়ে ফটোগ্রাফি করলে আপনার মাথায় নষ্ট হয়ে যাবে। তো LMC 8.4 ক্যামেরা অ্যাপটা তো সকলেই ব্যবহার করেন। LMC 8.8 নামে যে আরও একটি মোস্ট পাওয়ারফুল জিক্যাম ক্যামেরা আছে, এটা অনেকেই জানেন। আজকের এই ভিডিওতে এই LMC 8.8 ভার্সনটা শেয়ার করব, যে এই LMC 8.8 ভার্সনটা কীভাবে আপনার ফোনে আপনি ইনস্টল করে সেট আপ করে ফটোগ্রাফি করবেন। আর এই জিক্যামটা দিয়ে যারা ফটোগ্রাফি করবে একবার শুধুমাত্র তারাই বুঝতে পারবে যে এই LMC 8.8 ক্যামেরা অ্যাপটা দিয়ে যে কতটা প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করা যায়, সেটা আপনি মোবাইল ইনস্টল করে সেট আপ করলেই বুঝতে পারবেন। তো ভিডিওটি আর লম্বা করবো না, চলুন মূল ভিডিওতে চলে যাই। তার আগে এখনও যারা এই ভিডিওতে একটা লাইক করেননি, লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আর LMC 8.8 এই নতুন ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আপনাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে গেলে অনেকটাই প্রবলেম হতে পারে, তাই আমি সরাসরি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। জাস্ট এক ক্লিকে আপনি সরাসরি গুগল ড্রাইভে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সটা ওপেন করে দিলে সেখানে এই লিঙ্কটা দেওয়া আছে, আপনারা ক্লিক করে ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং এই ক্যামেরা অ্যাপটার জন্য 120টা প্রিমিয়াম কনফিগ ফাইল দেওয়া থাকবে, যেগুলো সেট আপ করে আপনি অর্থাৎ ক্যামেরার চেয়েও আপনি প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফিগুলো করতে পারবেন পোর্ট্রেট মোড অর্থাৎ HDR অপশনটা সিলেক্ট করে। তো চলুন বাকি প্রসেসটা মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দিই। তো ফাইনালি আমাদের মোবাইলে LMC 8.8 এই নতুন জিক্যামটা কিন্তু ডাউনলোড করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কীভাবে সেট আপ করে ফটোগ্রাফি করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন। তো শুরুতেই দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা চলে আসছে, জাস্ট ক্যামেরা অ্যাপটার উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্যামেরা অ্যাপটা যখনই ওপেন হয়ে যাবে, ওপেন হওয়ার পর এখানে পারমিশন চাইবে, আপনি পারমিশনগুলো দিয়ে নেবেন। জাস্ট আমি এখান থেকে সবগুলো পারমিশনগুলো দিয়ে নিলাম। তো অ্যালাউ বাটনে ক্লিক করে দেওয়ার পর ক্যামেরা অ্যাপটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু ক্যামেরা অ্যাপটা ওপেন হয়ে গেল। এখন আপনারা যে কাজটা করবেন, ক্যামেরার ভিতর কনফিগ ফাইলগুলো সেট আপ করার জন্য শুরুতেই উপরের দিকে সেটিংস নামে একটা আইকন দেখতে পাবেন। আমি আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা সেটিংস নামে আইকন আছে। জাস্ট আপনারা এই সেটিংস আইকনে ক্লিক করে দেবেন। এরপর নিচের দিকে মোর সেটিংস নামে আরও একটা অপশন পেয়ে যাবেন। আমি আপনাদের দেখাচ্ছি, জাস্ট আপনারা এই স্ক্রিনটা ফলো করলে বুঝতে পারবেন। মোর সেটিংসে ক্লিক করে দেবেন। মোর সেটিংসে ক্লিক করার পর ক্যামেরার সম্পূর্ণ ডিটেলসটা ওপেন হবে। তো ওপেন হওয়ার আগে এখানে একটা পারমিশন আপনাদের ফোনে চাইতে পারে, সেটা হলো আপনাদের অ্যালাউ অ্যাক্সেস টু ম্যানেজ অল ফাইল। জাস্ট আপনি এখান থেকে যে নোটিফিকেশনটা শো করবে, জাস্ট এটা এখান থেকে অ্যালাউ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এটা এখানে কিন্তু ব্লু টিকমার হয়ে গেল। এখন আপনি যে কাজটা করবেন, ব্যাক বাটনে প্রেস করে দেবেন। তো দেখতে পাচ্ছেন ক্যামেরার কিন্তু সকল ডিটেলসটা চলে আসলো। এখন আপনি যে কাজটা করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অপশন চলে আসছে। আপনি এখান থেকে কনফিগ সেভ ইউর সেটিংস অ্যাজ অ্যান XML ফাইল নামে একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট আপনি স্ক্রিনটা ফলো করলে আমি আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন কনফিগ সেভ ইউর সেটিংস অ্যাজ অ্যান XML ফাইল, জাস্ট আপনারা এর উপর ক্লিক করে দেবেন। এর উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেভ সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন। 2 নম্বরে দেখতে পাচ্ছেন একটা সেভ সেটিংস নামে একটা অপশন আছে। জাস্ট এই সেভ সেটিংসে ক্লিক করে দেবেন। তারপর আপনি এখান থেকে ডু ইউ হ্যাভ এ সেভ কনফিগ নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে আপনাকে একটা ফাইল সেভ করতে হবে। অবশ্যই কী নামে ফাইল সেভ করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। জাস্ট আপনারা এখান থেকে সম্পূর্ণ বড় হাতের LMC 8.8 নামে একটা ফাইল সেভ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন LMC 8.8 নামে একটা ফাইল আমি লিখে দিলাম। তারপর এখান থেকে ইয়েস বা ওকে অপশন দেখতে পাবেন। এখানে ওকে অপশন আছে, জাস্ট আমি ওকেতে ক্লিক করে দেবো। তো ওকেতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ফাইল ম্যানেজারে কিন্তু একটা ফাইল কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব, ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্যামেরার সাথে যে 120টা প্রিমিয়াম কনফিগ ফাইল দেওয়া থাকবে, সেগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। তো সেগুলো এখন কীভাবে সেট আপ করবেন আমি সেই প্রসেসটাই দেখিয়ে দেবো। তো ক্যামেরা অ্যাপ থেকে বের হয়ে আসার পর আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে চলে আসার পর নিচের দিকে ফোন স্টোরেজে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনাদের যে ফোল্ডারে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ফাইলগুলো ডাউনলোড করেছেন সেই ফোল্ডারটা ওপেন করে দেবেন। তো আমার বেসিক্যালি যে ফোল্ডারে আমার কনফিগ ফাইলগুলো আছে সেগুলো আমি এখান থেকে ডাউনলোড করে নেব। এই ফাইলগুলোই কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখন আপনারা এই কনফিগ ফাইলগুলো ক্যামেরার ভিতর কীভাবে সেট আপ করবেন, সেট আপ করার জন্য জাস্ট এখান থেকে যে কনফিগ ফাইলগুলো দেখতে পাচ্ছেন সবগুলো সেভে ধরে সিলেক্ট করে রাখবেন। জাস্ট একটা সেভে ধরে সিলেক্ট করে নেবেন। তারপর উপরের দিকে সবগুলো অনলাইন সিলেক্ট করে দেবেন। সবগুলো সিলেক্ট হয়ে যাওয়ার পর নিচের দিকে মুভ বা কপিতে ক্লিক করে দেবেন। অবশ্যই আপনারা মুভে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করলে LMC 8.8 নামে একটা ফোল্ডার কিন্তু সেভ হয়ে যাবে। স্ক্রিনটা ফলো করুন, দেখতে পাচ্ছেন যে ফোল্ডারটা এইমাত্র আমরা ক্যামেরা সেটিংসে ঢুকে কনফিগ সেটিংসে যা সেভ করলাম, দেখতে পাচ্ছেন LMC 8.8। তো এখন আপনারা কী করবেন, জাস্ট এই LMC 8.8 নামে যে ফোল্ডারটা সেভ হয়ে গেল, জাস্ট এই ফোল্ডারটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচের দিকে XML নামে একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট এই XML অপশনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে মুভ টু হেয়ারে ক্লিক করে দেবেন। মুভ টু হেয়ারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে অটোমেটিক কিন্তু ক্যামেরার ভিতর কনফিগ ফাইলগুলো সেভ হয়ে যাবে। তো এখন আমি আপনাদের সরাসরি ক্যামেরার ভিতর ঢুকে কনফিগ ফাইল দিয়ে কিছু ফটোগ্রাফি টেস্ট করে দেখাবো, যেটা আজ পর্যন্ত কেউ করে দেখাতে পারেনি। তো চলুন এখন সরাসরি ক্যামেরার ভিতরে আমরা প্রবেশ করি। জাস্ট এখান থেকে LMC 8.8 যে ভার্সনের ক্যামেরাটা আছে এটার উপর ক্লিক করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেল। এখন আমরা যে কাজটা করবো, কনফিগ ফাইলগুলো দেখার জন্য শুরুতে এখান থেকে
ব্ল্যাক যে ফাঁকা জায়গা আছে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে সবগুলো কনফিগ ফাইল আপনারা একসাথেই দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে 120টার মতো কিন্তু প্রিমিয়াম কনফিগ ফাইল কিন্তু এক জায়গায় কিন্তু সেট আপ করে ফেললাম। তো এই ফাইলগুলোই কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, জাস্ট আপনারা ক্যামেরা সহ এই ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। এখন এখান থেকে আমি আপনাদের একটা কনফিগ ফাইল সিলেক্ট করে ফটোগ্রাফি করে দেখাবো যে কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিতে আপনারা ছবি ক্যাপচার করতে পারবেন নতুন এই LMC 8.8 জিক্যাম ক্যামেরা অ্যাপটা ব্যবহার করে। তো ফটোগ্রাফি করার আগে এই ক্যামেরা অ্যাপটার সিক্রেট একটা সেটিংস দেখাবো, যেটা দেখলে যাদের ফোনে আসলে অ্যাপস থেকে বের করে দেয়, ক্যামেরা অ্যাপটার ভিতর ঢুকতে দেয় না, আবার কারো ফোনে সাপোর্ট করে না, এই সমস্যাটা আর হবে না। তো সেটা করার জন্য আপনারা যে কাজটা করবেন, একদম উপরের দিকে দেখতে পাবেন একটা অপশন আছে, জাস্ট এই সেটিংস অপশনে আপনি আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে HDR+ নামে একটা অপশন দেখতে পাবেন, জাস্ট এইটা আপনি অফ করে দেবেন। জাস্ট এখান থেকে আমার চালু আছে, এটা আমি এখান থেকে অফ করে দেবো। তো কিছু ফোনে র্যাম কম, প্রসেসর ভালো না হওয়ার কারণে কিন্তু সেই সব ফোনে ক্যামেরাটা কিন্তু ডিস্টার্ব দিতে পারে, কারণ এটা কিন্তু একদমই জি ক্যামেরা একটা বড় ভার্সন বলতে গেলে LMC 8.4 এর বড় ভাই, এটা কিন্তু LMC 8.8 ভার্সনের। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখান থেকে এটা অফ করে নেবেন। নেওয়ার পর আপনারা যে কাজটা করবেন, নিচের দিকে আপনি এখন ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করে যে কনফিগ ফাইলটা আপনার ভালো লাগে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা কনফিগ ফাইল সিলেক্ট করে নেব। যেমন এখান থেকে কালার বুস্ট নামে যে কনফিগ ফাইলটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই ফাইলের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দেবো। ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ক্যামেরাটা বন্ধ হয়ে যাবে এবং আমার পিছনে আপনারা যদি লক্ষ্য করেন, আমি কিন্তু আউটডোরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ফুলের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, কতটা নর্মাল কোয়ালিটির একটা ছবি। এই ছবিটাকে আমি আপনাদের ফটোগ্রাফি করে এত সুন্দর কোয়ালিটি করে দেখাবো যে আর কি ক্যামেরাও পারবে না এত সুন্দর ছবি ক্যাপচার করতে। গাইস, আপনারা যদি স্ক্রিনটা ফলো করেন এবং আমার ভিডিওটা স্টেপ বাই স্টেপ স্কিপ না করে যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে LMC 8.8 এই ভার্সনটা ব্যবহার করে কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিতে আপনারা ছবিগুলো ক্যাপচার করতে পারবেন। তো আমি এখান থেকে এই ফুলের ছবিটা 3 থেকে 4টা ফটোগ্রাফি করে নিয়ে আপনাদের একসাথে রেজাল্টটা দেখাবো, তাহলে বুঝতে পারবেন। তো ফটোগ্রাফি করার জন্য গ্লাসের উপর প্রেস করে দিয়ে ছবিটাকে ফোকাস করে নেবেন। নেওয়ার পর নিচের দিকে হোয়াইট যে বাটনটা আছে এর উপর ক্লিক করে দেবেন। এর উপর যতবার আপনি ক্লিক করবেন ততবারই কিন্তু ছবিটা ক্যাপচার হতে শুরু করবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা ছবি কিন্তু ক্যাপচার হয়ে গেল। তো আমি আরো 2টা ছবি ক্যাপচার করে নিয়ে আপনাদের রেজাল্টটা দেখাবো, তাহলে বুঝতে পারবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু একের পর এক কিন্তু ছবিগুলো ক্যাপচার করে নিলাম এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা গ্যালারি নামে একটা লোগো আছে, জাস্ট এই লোগোর ভিতরে কিন্তু সবগুলো ছবি একসাথে কিন্তু দেখা যাবে। তো ফাইনালি আমাদের 3টা ছবি ক্যাপচার করা কমপ্লিট হয়ে গেল। আমি আপনাদের ছবির রেজাল্টটা দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে কতটা কালারফুল রেজাল্ট চলে আসলো। তো এখন ছবিটা দেখার জন্য নিচের দিকে গ্যালারি নামে যে বাটনটা আছে এর উপর আমি ক্লিক করে দিলাম। এর উপর ক্লিক করে দিলাম। আপনারা যদি স্ক্রিনটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে এক ক্লিকে কতটা প্রিমিয়াম এবং হাই কোয়ালিটিতে ক্যামেরার মতো DSLR একটা ফটোগ্রাফি করে ফেললাম। তো স্ক্রিনের যে ছবিটা দেখতে পাচ্ছেন, পিছনের ব্যাকগ্রাউন্ড এবং ছবিটার সাবজেক্টের কালার এবং ফোকাস এতটাই রিয়েলিস্টিক লাগতেছে যে মনে হচ্ছে দামি কোনো DSLR বা আইফোন দিয়ে যেমন ছবি ক্যাপচার করে, ঠিক সেই লেভেলের ছবি আমরা জাস্ট অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিন্তু ক্যাপচার করে ফেললাম। এই ছবিগুলো যে কাউকে দেখালে সে কিন্তু ফিদা হয়ে যাবে এবং আপনাকে বলতে বাধ্য হবে, ভাই তুমি কি ধরনের জিক্যাম ক্যামেরা ব্যবহার করে এত সুন্দর ফটোগ্রাফিগুলো করে থাকো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে LMC 8.8 এই নতুন ভার্সন জিক্যামটা ব্যবহার করে কত সুন্দর হাই কোয়ালিটিতে ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে। তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি অন্যদের শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।